আজ মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে আমি টুসু গানের ইতিকথা তৃতীয় পর্ব উপহার দিতে এসেছি। এর আগে পরপর 2টি পর্ব আমি উপস্থাপনা করেছি। যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও দেখেননি ভিডিওগুলো দেখে নেবেন। এই যে টুসু যে মূর্তি, সেই মূর্তিটা আমাদের পুরুলিয়া জেলার বান্দান অঞ্চলে বিশেষ করে পরিলক্ষিত হয় এবং বাঁকুড়া জেলার খাতড়ার সামনাসামনি যে পড়কুল আছে সেই পড়কুল মেলাতে দেখা যায়। এছাড়া অন্যান্য বিশেষ বিশেষ স্থানে টুসুর মূর্তি দেখা যায়, কিন্তু টুসু উৎসব পুরুলিয়ার সর্বত্র ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই মকর সংক্রান্তিতে চৌড়ল বানায়, এই চৌড়লকে কেন্দ্র করে টুসুর গান গেয়ে থাকে। সে যাই হোক না কেন, টুসু যে একটি মেয়ে, সাধারণ ঘরের মেয়ে, এই গানগুলোতে তার প্রমাণ পাওয়া যায়। সেই রকম কয়েকটা গান আমি আমার কাকের মতো কর্কশ্বরে আপনাদের কাছে উপহার দিতে এসেছি। দে মায়ামাই ঝাঁঝরা ঝুড়ি, দে মায়ামাই নীল শাড়ি, দে মায়ামাই ঝাঁঝরা ঝুড়ি, ও মা দে মায়ামাই নীল শাড়ি, দে মামাই পিঠা ছাঁকে, যাব গো শ্বশুর বাড়ি গো, যাব গো শ্বশুর বাড়ি, রইল দাদা তোর এই ঘর বাড়ি। আমি চললাম গো শ্বশুর বাড়ি, আমি চললাম গো শ্বশুর বাড়ি, রইল দাদা তোর এই ঘর বাড়ি। অর্থাৎ বাপের ঘর থেকে শ্বশুর বাড়ি যাবে। তখনকার সমাজে বেশি টাকা পয়সা ছিল না, তাই মিষ্টি কেনার মতো অত আর্থিক স্বচ্ছন্দ ছিল না। তাই চাষি ঘরের মেয়ে টুসু তার মাকে অনুরোধ করছে যেন পিঠা ছেঁকে দেয়, সে পিঠা নিয়ে যাবে তার শ্বশুর বাড়ি। এছাড়া আরেকটা গান আছে, মা গো হামকে বিহা দিলি বড় নদীর উপারে, মা গো হামকে বিহা দিলি, ও মা বড় নদীর উপারে, এত বড় পুষ্প রবে, এত বড় পুষ্প রবে, রাখলি মা শ্বশুর ঘরে, মা গো আমার মন কেমন করে, ও যে মনের শোল মাছে উফাল মারে ভাই, শোল মাছে উফাল মারে, মা গো আমার মন কেমন করে। অর্থাৎ এই মকর সংক্রান্তি উপলক্ষে এই পুরুলিয়ার গ্রামাঞ্চলের মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে। সেই যে আসতে পারেনি, তাকে আনতে যায়নি তার মা, সেই দুঃখ বেদনার কথা এই টুসুর গানের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে খুব সুন্দরভাবে। এবং টুসু তার স্মৃতিচারণ করেছে একটা গানে, সেই গানটা শোনাচ্ছি। খেলা করেছি ছোটুর বেলায়, খেলা করেছি ছোটুর বেলায়, কুলির ধুলা বাঁশ পাতের কুলায়, ওরে খেলা করেছি ছোটুর বেলায়, কুলির ধুলা বাঁশ পাতের কুলায়। এখানে টুসু তার সেই শৈশবের স্মৃতি ভেসে আসছে এই গানটির মাধ্যমে। এছাড়া যে পদ্মপুরাণ আছে, সেই পদ্মপুরাণের মনসামঙ্গল কাহিনীকে কেন্দ্র করে বেহুলা যে তার স্বামীকে জীবন্ত করার উদ্দেশ্যে গাঙ্গুড়ির জলে ভেসে ভেসে গিয়েছিল স্বর্গপুরের উদ্দেশ্যে, সেই পটভূমিকে কেন্দ্র করেও টুসু গান রয়েছে। সেই রকম একটা গান আমি উপহার দিচ্ছি। ভাসিয়া গঙ্গারি জলে কোলার ভেলা দেখা যায়, ভাসিয়া গাঙ্গুড়ের জলে কোলার ভেলা দেখা যায়, রূপ যেন তার কাঁচা সোনা, কাঁদে মলিন হয়ে যায়, বেউলা সতী জলে ভাসে যায়। ও
সবাই কান্দে মলিন হয়ে যায়, বেউলা হাসতি জলে ভাসে যায়। এরকম অনেক গান আছে বন্ধুগণ, গানের আর শেষ নেই। তবে শুধু যে এই সমাজতান্ত্রিক গান তা নয়, এই গানের মাধ্যমে বিভিন্ন ধরনের মেয়েরা ছেলেদের মানে ইঙ্গিত করে থাকে, সেই গানের মাধ্যমে উত্তর প্রত্যুত্তর চলে। যেমন আমার জীবনের একটা কাহিনী আমি আপনাদের কাছে আজকে তুলে ধরছি। আমার বয়স তখন 16। তখনকার গ্রামাঞ্চলের মেয়েরা 20 থেকে 25 কিলোমিটার দূরে টুসুর যেখানে মেলা হতো, টুসু মেলা, সেই টুসু মেলাতে পায়ে হেঁটে যেত মাথায় সেই টুসুর প্রতিমা নিয়ে, গান গাইতে গাইতে দল বেঁধে। আমিও একদিন, তখন আমার বয়স 16, 25 কিলোমিটার দূরে এক মেলাতে যাচ্ছি সাইকেলে চেপে। আমার চোখে ছিল একটা চশমা এবং হাতে ছিল একটা ঘড়ি। আমাকে দেখা মাত্র পাড়ার মেয়েরা সঙ্গে সঙ্গে পথ চলতে চলতে তারা গান ধরে দিল। সেই গানটা আমি আজও মনে রেখেছি। সেই গানটা আমার স্মৃতির পাতায় আজও লিপিবদ্ধ হয়ে আছে। সেই গানটা আমি শোনাচ্ছি। তারা গাইছিল আমাকে দেখে, চোখে চশমা হাতে চেন ঘড়ি, ও তোর সাজে নাই এই রোগিরি রে, সাজে নাই বাহাবুগিরি, চোখে চশমা হাতে চেন ঘড়ি। এইভাবে গানের মাধ্যমে নানান রকম ইঙ্গিত করে থাকেন তৎকালীন সময়ে। কিন্তু আজ মানুষ টুসুর গান ভুলে গেছে, আজ মানুষ হাঁটতে ভুলে গেছে। ভাবতে পারেন কোথায় 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে সেই টুসু উৎসবের নেশায় সেই গ্রামের পাড়া গ্রামের মেয়েরা হেঁটে যেত। এবং আমি এই প্রতিবেদনটা শেষ করার আগে আরেকটা ছোট্ট গান শোনাচ্ছি, যে গানটা খুব প্রচলিত। এই মকর সংক্রান্তি উপলক্ষে মেয়েরা টুসুকে বিসর্জন দেয়, কিন্তু বিসর্জন দিতে গিয়ে তাদের বুক ভেসে যায় কান্নায়। তাই একটা দুঃখের গান আছে, টুসুর গান, সেই গানটা আমি এখন আপনাদের শোনাচ্ছি। টুসু ধনকে জলে দিব না, আমার বড়ই মনের বাসনায়, আমার বড়ই মনের বাসনা, টুসু ধনকে জলে দিব না, আমার বড়ই মনের বাসনায়, আমার লাগে বড় যাতনা, টুসু ধনকে জলে দেব না। কিন্তু বন্ধুগণ, একটা তো পরম্পরাগত নিয়ম আছে, বিসর্জন তো দিতে হবে। তাই মকর সংক্রান্তি উপলক্ষে সেই নদীর ঘাটে টুসুকে বিসর্জন দেয় বিষাদ হৃদয়ে, এবং তারা অধীর আগ্রহে চেয়ে থাকে আগামী বৎসরের অপেক্ষায়। এইভাবেই আমাদের টুসু পরব সম্পাদিত হয়। কিন্তু দুঃখের বিষয়, আজ টুসু যেন কোথায় হারিয়ে গেছে। আজ পাশ্চাত্য সঙ্গীতে আমরা যুব সমাজ এবং এই যে বালিকা সমাজ, এই যে অনুরা যে মেয়ে সমাজ, সবাই মেতে গেছি এক পাশ্চাত্য সঙ্গীতে। আজ কণ্ঠসঙ্গীত আমরা শুনতে পাই না, আজ যন্ত্রসঙ্গীতে ভরে গেছে আকাশ বাতাস। তাই আমার দুঃখ হয় বন্ধু। তাই সমস্ত মানভূমবাসীদের, সমস্ত পুরুলিয়াবাসীদের আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা ওই পাশ্চাত্য সঙ্গীত, পাশ্চাত্য সংস্কৃতি ত্যাগ করে আপনারা আপনাদের নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখুন, নিজস্ব ঐতিহ্যকে আপনারা বাঁচিয়ে রাখুন। বেঁচে থাক টুসুর সঙ্গীত, বেঁচে থাক টুসুর গীত, বেঁচে থাক মকর পরব। সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখনকার মতো শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন এবং বাড়িতে বসে বসে আপনারা গুড় পিঠা আর যে সমস্ত পিঠা করেছেন পিঠা খেতে থাকুন। নমস্কার।